প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর ভূমিকায় সন্দেহ খোদ হাইকোর্টের। রাজ্যের সমস্ত নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই এবং ইডি। এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউ জানি না। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর ভূমিকায় সন্দেহ খোদ আদালতের। তদন্ত শেষ হলে নির্দিষ্ট করে জানা যাবে কারা দুর্নীতি করেছিল, কারা যুক্ত। এই কথা বলছে হাইকোর্ট। ধরে নেওয়া যাক যে একটি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারাও দুর্নীতিতে যুক্ত। প্রমাণটা হবে কিভাবে? মামলাকারীর আইনজীবীকে এই প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী। এরা সুবিধাভোগী। বিচারপতির প্রশ্নের মুখে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। নিয়োগ মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে দাবি মামলাকারীর। কি পদ্ধতিতে প্যানেল প্রকাশ, তার কোনো নির্দিষ্ট বিধি কি আছে? প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রশ্ন করেন মহামান্য বিচারপতি। এ ব্যাপারে বিধিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই বলে দাবি করেছেন মামলাকারী। তার মানে পর্ষদ নিজের পছন্দ মতো পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে পারে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই মন্তব্য বিচারপতির। যদি বিধিতে নাও বলা থাকে তাহলেও প্যানেল প্রকাশ করতে হবে। আলাদা প্যানেল না থাকলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন? এই প্রশ্ন করেছেন মামলাকারীর আইনজীবী। একটাই নিয়োগ প্রক্রিয়া, অ্যাপটিটিউড টেস্ট না হলে কারোর ক্ষেত্রেই হয়নি। তাহলে আদালত কি করবে এখন? প্রশ্ন হাইকোর্টে। এখন আদালত ৩২,০০০ অপ্রশিক্ষিতের চাকরি বাতিল করলে বাকিদের কি ছেড়ে দেবে? এই প্রশ্ন উঠেছে আদালতে। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে, অর্থাৎ 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা দিতে হচ্ছে 2025-এ। পরীক্ষা পদ্ধতিতে বদল এলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে হবে, অর্থাৎ এবছরে 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দিতে হবে 2025-এ। অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো 2025-এই শুরু হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে। 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। ভারতবর্ষেই প্রথম আমাদের এই রাজ্যে বছরে দুবার উচ্চ মাধ্যমিক চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার প্রথম পর্বটাই 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। এমসিকিউতে পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষা, খাতা দেখা, পরীক্ষক এগুলো কিছুই থাকবে না। 6,60,000 পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবেন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে জানিয়েছে। এবং সেই পরীক্ষার কি নিয়ম কানুন, কি রীতিনীতি, সমস্ত আজকে তথ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। এবং পরবর্তী যে পরীক্ষা হবে অর্থাৎ পার্ট 2, সেটা হবে মার্চে। এবং দুটো পরীক্ষা মিলিয়ে যোগ করে তারপর মার্কশিট তৈরি হবে এবং সেটাই হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তুমি জানো যে বছরে একবার করে পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিকের মতোই। এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে, এবং সেটাই 2026-এর পরীক্ষা। সেটা মার্চে শেষ হবে এবং সেটা শুরু হবে আগামী সোমবার প্রথম পর্ব। ধন্যবাদ তোমায়। সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার, মানে যেটাকে পার্ট 1 অফ এইচএস এক্সামিনেশন 2026 বলতে পারি। আরেকটা মার্চ মাসে হওয়ার কথা, সেটা হচ্ছে সেমিস্টার 4, যেটাকে আমরা পার্ট 2 অফ এইচএস এক্সামিনেশন 2026 বলতে পারি। এই দুটোর কিউমুলেটিভ টোটাল নিয়েই কিন্তু আমার ফাইনাল যেটা উচ্চ মাধ্যমিকের মার্কস। এবারে যে আমাদের তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটা, মানে এটা আমাদের এক্সাম রেগুলেশনেই রয়েছে, এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন পেপার এবং ওয়েমার শিটে হচ্ছে। মানে এটা কিন্তু এটাও একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিরিখে, মানে একটা পাবলিক এক্সামিনেশন পরীক্ষা নিরিখে এটা একটা প্রথম এরকম ভারতবর্ষে পরীক্ষা হচ্ছে, যেখানে একটা পাবলিক এক্সামিনেশন কমপ্লিটলি এমসিকিউ বেসড পেপার এবং ওয়েমার শিটে কিন্তু সেটা নেওয়া হচ্ছে। একেবারে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 6.6 লাখ, মানে 6,60,000।